নমস্কার বন্ধুরা, আমরা জীবনের অনেক কাজেই ব্যর্থ হয়ে থাকি এবং সেই ব্যর্থতার কারণে আমরা ভেতর থেকে অনেকটাই ভেঙে পড়ি। আজ সেই ব্যর্থতাকে দূরে সরানোর জন্য গৌতম বুদ্ধের একটি গল্প তোমাদের সামনে তুলে ধরব। একটি ছোট গ্রামে তেনজিন নামে এক যুবক সন্ন্যাসী বাস করতেন। তিনি তার ব্যতিক্রমী কারুকার্যের জন্য পরিচিত ছিলেন, বিশেষ করে মৃৎশিল্পে। তেনজিন তার দিনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সুন্দর জটিল পাত্র তৈরি করতে, যা গ্রামবাসীরা খুব বেশি পছন্দ করে। একদিন তার সর্বশেষ মাস্টারপিসটি বাজারে নিয়ে যাওয়ার সময় তেনজিনের হাত থেকে পাত্রটি ছিটকে পড়ে এবং টুকরো টুকরো হয়ে যায়। ফলে তিনি বিধ্বস্ত হয়েছিলেন। মনে হচ্ছিল যেন তার সমস্ত পরিশ্রম নিষ্ফল হয়ে গেছে। তখন তার সামনে উপস্থিত হন বুদ্ধ, এবং বুদ্ধ সমস্ত কিছু দেখেই বুঝতে পেরে যান এবং বলেন, তেনজিন, আমার যুবক বন্ধু, এই ধাক্কায় নিরুৎসাহিত হবেন না। মাঝে মাঝে আমরা নতুন উদ্দেশ্য খুঁজে পাই। তেনজিন হতবাক হয়ে গেলেন, কিন্তু বুদ্ধ বলতে লাগলেন, যেমন একটি বীজকে ভেঙে নতুন উদ্ভিদে অঙ্কুরিত হতে হবে, তেমনি আমাদেরও পরিবর্তন ও অস্থিরতাকে গ্রহণ করতে হবে এবং নতুন অর্থ খুঁজে বের করতে হবে। বুদ্ধের কথায় অনুপ্রাণিত হয়ে তেনজিন ভাঙা টুকরোগুলোকে একত্র করে এবং আরো একটি নতুন ও সুন্দর পাত্র তৈরি করে। তিনি বুঝতে পেরেছিলেন যে ভাঙা তাকে একটি নতুন আলোয় আলোকিত করবে। নতুন ডিজাইন এবং যুক্ত একটা পাত্র তিনি তৈরি করলেন, যেটা তিনি আগেও ভাবতে পারেননি। সেই দিন থেকে তেনজিন একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তার নৈপুণ্যের কাছে আসেন। তিনি আর ভুল বা অসম্পূর্ণতাকে ভয় পান না, তবে সেগুলি বৃদ্ধি ও সৃজনশীলতার সুযোগ হিসেবে দেখেন। তার পাত্রগুলি কেবল তাদের সৌন্দর্যের জন্যই নয়, বরং তারা যে স্থিতিস্থাপকতা এবং রূপান্তরের গল্প বলেছিলেন তার জন্য বিখ্যাত হয়ে উঠেছে। তেনজিন এবং ভাঙা পাত্রের গল্প আমাদের শেখায় যে ব্যর্থতা জীবনের একটি অনিবার্য অংশ, তবে আমরা কিভাবে তাদের প্রতিক্রিয়া জানাই তা গুরুত্বপূর্ণ। আমরা ভগ্নতাকে শেষ হিসেবে বা নতুন শুরু হিসেবে বেছে নিতে পারি, একটি আরো সুন্দর ও অর্থপূর্ণ কিছু তৈরি করার সুযোগ। ঠিক যেমন বুদ্ধ শিখিয়েছিলেন, মনই সবকিছু, তুমি যা ভাবো তুমি তা হয়ে যাও। আসুন আমরা অপূর্ণতাগুলিকে আলঙ্কিত করি এবং ভাঙার মধ্যে সৌন্দর্য খুঁজে পাই। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।